মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজের ভিতরে অনেক বিভ্রান্তি আছে, অনেক বিভ্রান্তি। রোজা তো মানুষ ওরকম করে না, কিন্তু মুহররমে হুসাইন এবং হাসানের মৃত্যু নিয়ে দুনিয়া পৃথিবী মাতাল হয়ে গেছে, সব মাতাল হয়ে গেছে। ঘটনা অনেক বড়। শুধু আমি সারমর্মক একটা কথা বলি। এক নম্বর কথা হচ্ছে, হুসাইন আলাইহিস সালাম 61 হিজরিতে মারা গেছিলেন মুহররম মাসের 10 তারিখে, কোনো সন্দেহ নেই। হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুকে ইয়াজিদ নিজ হাতে মারেনি। ইয়াজিদের সৈন্য, তার নাম হচ্ছে সিমার বিন জুলজাওশান, তিনি নিজ হাতে একে হত্যা করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ইয়াজিদ নিজে না মারলেও ইয়াজিদের সৈন্যরা মেরেছিল, তবে মারার সময় ইয়াজিদের কোনো অনুমতি ছিল না, অনুমতি ছিল না। লম্বা ইতিহাস, আপনাকে আমি সেটা বলতে পারবো না। তো এই ভুল বুঝাবুঝির কারণে এখানে সবচেয়ে বড় যেটা মাথায় রাখবেন এটা ছিল খেলাফতের একটা রাজনৈতিক একটা বিষয়। দখলদারিতা, রাজনীতি করা, খেলাফতি করা। তারপরে তাদের উদ্দেশ্য কিন্তু দুনিয়ার যেরকম রাজনীতি আছে এরকম না, তাদের খেলাফতিটা আলাদা ছিল। কোরআন এবং হাদিস অনুযায়ী চালার মানসিকতা ছিল, কোরআন এবং হাদিসে চালার মানসিকতা তাদের ভিতরে ছিল। এই যে পৃথিবীতে যে রাজনীতি চলে, এই রাজনীতি নয়, এ খেলাফতি নয়, এই রাজতন্ত্র, এই শাসনতন্ত্র নয়। তো এটা ছিল। সুতরাং এটা একটা ভুল বোঝাবুঝিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক কথা এবং মুসলমানদের জন্য দুঃখের বিষয়। কিন্তু আমি আপনাদেরকে বলি যে হুসাইনের মৃত্যুটাই শুধু মৃত্যু, আর পৃথিবীর কোনো মানুষের মৃত্যু নয়, এটা তো ঠিক নয়। এর চাইতে ভ্রাক্রান্ত মৃত্যু তো অনেক হয়েছে, অনেক হয়েছে। এই পৃথিবীর মুসলমানেরা শুধু আবেগী হয়েছে একটা হাদিস নিয়ে, যে হাদিসটা বুখারীতে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুসাইনকে কাঁধের উপরে নিয়েছেন। আলা আতাকিহি, আল্লাহ রাসূল সাল্লাম নিজের উনুকের ওপরে, গর্দনের উপরে হুসেনকে নিয়ে আছেন। ইয়াকুল, তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা উহিব্বুহু ফাউহিব্বিহু, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, সুতরাং তুমি তাকে ভালোবাসো। মানে আমি হুসেনকে ভালোবাসি, তুমি হুসেনকে ভালোবাসো, আর যারা হুসেনকে ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। বাস এইটুকুন শুধু কথা। আল্লাহ রাসূল এইটুকুন কথা বলেছেন। এই জন্য হুসেন প্রেমিক লোকেরা রসুলের প্রেমকে ছেড়ে দিয়ে, বিধিবিধানকে ছেড়ে দিয়ে তার প্রেমে পড়ে গিয়ে তারা নমাজ রোজার ধারে না। তারা কি করছে? তারা মাতব করছে, তারা তাজিয়া বের করছে, অনেক রকমের আমরা কীর্তিকলাপ দেখতে পাই ধর্মের নামে। তবে আপনাকে বলি, রোজা ছাড়া যা কিছু আছে ধর্মের নামে সব হারাম, বিলকুল হারাম। বরং ইসলামকে অপমান করা হচ্ছে, ইসলামকে দিয়ে অপমান করা হচ্ছে। এই মুহররমের 10 তারিখের দিন আমরা অনেক যুবক ভাইকে দেখি, যে যুবক ভাইয়েরা মাথায় পাগড়ি বেঁধে তারা বড় বড় তালোয়ার, তার চেয়েও বড় বড় তালোয়ার নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। এটা দিয়ে কি বুঝাতে চায়? এটা দিয়ে এই লোকগুলো বুঝাতে চায়, এই যুবকেরা, বৃদ্ধরা কিন্তু যায় না, এই যুবকেরা বুঝাতে চায়, এবং এদের অধিকাংশ 95% তারা বেনামাজি এবং মদখোর, জুয়াখোর, লটারিখোর, এইরকম লোক সবচেয়ে বেশি সে জায়গাতে। তারা আমাদেরকে যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে এই, আমরা নমাজ রোজা না করতে পারি, কিন্তু দিনের কথা যদি আসে তো তালোয়ার নিয়ে খাড়ে আমরা আগে হই। তারা এটাই বুঝাতে চায়, নমাজ রোজা আমরা ধারি না, নমাজ রোজা না পড়তে পারি, কিন্তু দিনের ব্যাপারে কোনো বিষয় আসতে গেলে, যুদ্ধ জেহাদের ব্যাপার আসতে গেলে তালোয়ার নিয়ে ওই মসজিদের লোকেরা আসবে না, আমরা আগে খাড়া হই। ওয়াল্লাহে কসম আল্লাহর, ওয়াল্লাহে কসম আল্লাহর কসম করে বলছি, তোমার এই তালোয়ার দিয়ে কাজ হবে না। ইসলাম বিজয় তালোয়ার দিয়ে হয়নি, ইসলাম বিজয় তালোয়ারের আধিক্য দিয়ে হয়নি, ইসলাম বিজয় মানুষের আধিক্যতা দিয়ে হয়নি। ইসলাম বিজয় হয়েছে ঈমান দিয়ে। নাহলে এদিকে 1000, এদিকে 313 জন, ওদিকে 10,000, এদিকে 1000, আধিক্যতা ছিল না, ঈমান দিয়ে হয়েছে। মুসলমান কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন হাদিস বলে বলে প্রচার করে মুসলমান হয়নি, মুসলমান হয়েছে চরিত্র দিয়ে,
আল্লাহ রসুল কয়টা লোককে বুঝাচ্ছেন, কিন্তু সাহাবাদের চরিত্র, তাদের উঠা, তাদের বসা, তাদের চলা, তাদের ফিরা, তাদের লেনদেন সব কিছু কোরআন এবং হাদিস দিয়েই চলতো। অন্য মানুষেরা বলতো মানুষকে এরকম হয়, মানুষের চরিত্র কি এরকম হয়, এই চরিত্র এরা কোথায় পেল? এই চরিত্র দিয়ে মুসলমান হয়েছে। ব্রাদারান ইসলাম, আমরা ভুল কনসেপ্টে চলছি। আমরা মনে করছি যে এই তালোয়ারের আধিক্য দিয়ে ইসলাম জয় হয়েছে, মুসলমানের আধিক্যতা দিয়েই জয় হয়েছে। না, ওয়াল্লাহে কসম আল্লাহর, তোমার এই তালোয়ার ন্যাংটামো করে তোমার এই তালোয়ার চালানো আর তুমি ইসলামকে জয় করবে এই আশা তুমি রাখিও না। নচেত আল্লাহ রাসূল সাল্লাম আলীকে বলছেন, আলী তুমি এত বড় তালোয়ার চাললে কি করে? তো তিনি বলছেন যে আমি তো নিজ হাতে চেড়েছি। আল্লাহ রাসূল বললেন আর একবার চেড়ে দেখাও। তখন নিজ হাতে আর চাঁটতে পারেনি। তখন তিনি বলেছিলেন যে এটা আল্লাহর হুকুম হয়েছে তাই তুমি পেরেছো, আর তোমার ঈমানের জজ্বা ছিল তাই তুমি পেরেছো। ঈমান দিয়ে হবে, তোমার এই অস্ত্র দিয়ে হবে না। সুতরাং যে সমস্ত ভাইয়েরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আর তালোয়ার নিয়ে বেশি মাস্তানি করো, তাদেরকে আমি বলছি তোমার এই মাস্তানি দিয়ে ইসলামের কিছু আসে যায় না, কিছু হবে না। বরং ইসলামকে যারা ইহুদি খ্রিস্টান আছে তারা এটা দিয়ে আর অপমান করবে। কেন? এটা রীতিনীতি নয়, এটা রীতিনীতি নয়। তোমরা যে হুসেনের প্রেমিক হয়ে যে হুসেনকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবেন, এই জন্য যে তোমরা আবেগময় হয়েছ তার মৃত্যুকে কেন্দ্র করে। তুমি কি জানো যে তার বাপ মারা গিয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসেনের চেয়ে বেশি সম্মানিত ব্যক্তি ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। আব্দুর রহমান বিন মুজলিম তাকে হত্যা করেছিল। তার মৃত্যুতে তো তুমি কোনো দিন দুঃখ প্রকাশ করো না, মাতব করো না। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত সহজ সরল ব্যক্তি ছিলেন, এত সহজ সরল ব্যক্তি ছিলেন, এত নরম ব্যক্তি ছিলেন যে ফেরেশতারা তাকে দেখে শরম করতেন। কত নরম মিজাজের মানুষ ছিলেন, কত স্বভাব চরিত্র ভালো ছিল যে তাকে দেখে ফেরেশতারা শরম করতেন। এবং তাকে আল্লাহ রসুল জ্ঞানী আখ্যায়িত দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ জানে তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি আল্লাহর কাছে জ্ঞানী, তিনি আল্লাহর কাছে দানশীল। এই দানশীল লোকটাকে নিজের ঘরে বসে বসে কোরআন পড়ছে, আর চারদিক থেকে মানুষ ঘেরে, সবগুলো মুসলমান চারিদিক থেকে ঘেরে তাকে হত্যা করা হয়েছিল। কেমন করে? পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছিল। কেন? তুমি এর মৃত্যুতে মাতব করো না কেন? তাজিয়া বের করো না কেন? এর কি সম্মান আল্লাহ তাআলা দেয়নি? এর সম্মান আল্লাহ তাআলা অনেক দিয়েছিলেন। হাসান হুসেন আলীর থেকেও উসমানের সম্মান দিয়েছিলেন। তুমি কি জানো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় সেটা হযরত উমার। উসমানের আগে যে খলিফা হয়েছিলেন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই উমার এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তিকে দেখে ফেরেশতা রাস্তা ছেড়ে দিতেন, যে ব্যক্তিকে দেখে শয়তান রাস্তা ছেড়ে দিতেন, ফেরেশতা নয় শয়তান রাস্তা ছেড়ে দিতেন। কেন? এই উমারের আগা দিকে শয়তান টিকে থাকতে পারতো না, রাস্তা ছেড়ে দিতেন। যে রাস্তা দিয়ে উমার যায় সে রাস্তা দিয়ে শয়তান যায় না। এত কঠোর। কিসের ভিত্তিতে কঠোর? ইমানের ভিত্তিতে কঠোর, কোরআন এবং হাদিসের ভিত্তিতে কঠোর। কেউ যদি কোরআনের চুল পরিমাণ এদিক ওদিক করেছে তো উমার বলেছে তালোয়ার দাও আর গর্দন উড়িয়ে দেবো। তিনি কঠোর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কঠোর, সামাজিক জীবনে কঠোর ছিলেন না, তিনি কঠোর ছিলেন ধর্মীয় ব্যাপারে। এত কঠোর। এটা শয়তান জেনে নিয়েছিল যে উমারকে ঠেকা যাবে না, উমারকে ঠেকা যাবে না, তাই শয়তান কি করতেন? তার রাস্তাকে ছেড়ে দিতেন। এই লোকটা ফজরের নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর কোরআন তেলাওয়াত করতে করতে একজন ব্যক্তি মূর্তি পূজক, অগ্নি পূজক, তার নাম হচ্ছে আবু লুলু। সে আবু লুলু পিছন দিক থেকে এসে তাকে একটা ভুজালি মারলো, তার দুই দিকই ধারালো ভুজালি মেরে তাকে নির্মমভাবে হত্যা করে দিল। কেন? তার নামে তুমি করো না কেন? আল্লাহ রসুল তো বলেছেন আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী আসতেন তাহলে উমার। আল্লাহ এত বিচক্ষণ ব্যক্তি বানিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। এই লোকটা মারা গেল, তুই মাতব করলে না কেন?
এর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আমার উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। পৃথিবীতে যা দেখছো কোটি কোটি মানুষ, আমার উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। এই আবু বকরের মৃত্যুতে তোমার চোখ দিয়ে পানি বের হয় না কেন? শুধু আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিয়ে চলো। তুমি ইসলাম মানছো, এটা ইসলাম ধর্মের নামে এগুলো করছো। মহরম মাসে আল্লাহ রাসূল বলেছেন হুসেন হাসান মরেছে, আপনি একে ভালোবাসলে জান্নাতে চলে যাবেন, ধর্মের নামে চলছে। ধর্মের নামে চলতে গেলে আপনাকে বুঝে সুঝে করতে হবে। আপনি একটা টাকা দিয়ে নিতে গেলে দেখেন যে এটা জাল আছে কিনা। দোকানে আপনি লবণ কিনতে গেলে আপনি লবণের নাম বলেন টাটা লবণ কিনে। সব জিনিস আপনার যাচাই বাছাই করা লাগে। আর ধর্ম মানতে গেলে যাচাই বাছাই করা লাগে না। আমি আপনাকে এই কথাটাই আগে বলছি যে আপনি নমাজ রোজা ধারেন না, কিন্তু ওই একদিন লাঠি ঠ্যাঙা নিয়ে আর তালোয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছেন আর বলছেন আমরা ওই নমাজিদের মতন ভীতু নয়। ইসলামের কোনো কাজ আসতে গেলে আমরা আগে তালোয়ার নিয়ে দাঁড়িয়ে যাই, কাজ দিবে না, কাজ দিবে না। সুতরাং আপনাদেরকে আমি বলছি, আমাদের সমাজে যেই অপকর্মগুলো রয়েছে, ধর্মের নামে যে কুসংস্কারগুলো ঢুকে রয়েছে, এই কুসংস্কারগুলো আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার জয়ীব কথা, আমাদের জয়ীব হাদিস বর্ণিত হয়েছে, যেগুলোতে আরও আবেগময় করে তুলেছে। সুতরাং এটা চালু হয়েছিল কখন জানেন? হুসেন মরে যাওয়ার 291 বছর পরে। এটা রাজনৈতিক ফয়দার কারণে একজন বাদশাহ চালু করেছিলেন এই দিনটাতে মাতব করা, তাজিয়া তৈরি করা। আর এর কারণও হয়েছিল মৃত্যুর, এটা রাজনৈতিক কারণ ছিল, খেলাফতের কারণ ছিল। তবে আপনাকে আগে বলেছি এই রাজনীতি আর তখনকার রাজনীতি আলাদা ছিল। তখন খেলাফতের রাজনীতি আলাদা ছিল, কোরআন হাদিস দিয়ে দেশ শাসন হতো, এরকম ব্যাপার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন। এবং মুহররম মাসে যেই রোজা 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম